নমস্কার, আমি জ্যোতিষ আচার্য শ্রী পারিজাত আবার আপনাদের সামনে চলে এলাম। আজকে বলবো এই নিয়ে আমি অনেক আগে বেশ কিছু ভিডিও করেছিলাম, তথাপি আমি যেহেতু আমার নতুন কিছু সাবস্ক্রাইবার আছে তারা হয়তো তাদের জন্য আরও একটু স্পেশালভাবে কিছু বানাচ্ছি, যেটা হচ্ছে আজকে থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে মেষ রাশিরা ভুলেও এইসব রাশিদের সাথে প্রেম করবেন না, করলে ঠকতে হতে পারে। এবং কখন ঠকবেন না সেটা পথটা আমি বলবো। কোন কোন এই রাশিগুলো আগে বলে নিচ্ছি যে কোন কোন রাশির সাথে প্রেম করবেন না, করলে ঠকতে হতে পারে। যদি কখনো এদের সাথে বিবাহ যেতে হয় তাহলে অবশ্যই কিছু শর্ত আছে, সেই নিয়ে আজকে এই ভিডিওটা দেখুন, মেষ রাশি হচ্ছে মঙ্গলের কারক গ্রহ, রুলিং প্ল্যানেট মার্স, এবং সেখানে মেষ রাশির এরা হচ্ছে নিজের চারিত্রিক যা সাধারণ বৈশিষ্ট্য মেষ রাশিদের, এরা আবেগপ্রবণ, একই সাথে একসাথে একরোখা ও জেদি এবং ক্রোধী, ফায়ার সাইন, আগুন রাশির মধ্যে পড়ে। তো মেষ রাশির এবং যেহেতু তারা যে কাজটা তারা করবে মনে করে, সে কাজটাকে তারা কোনো কিছু ভেবে বা কোনো তার কি খারাপ পরিণতি হবে ভালো পরিণতি হবে তার কোনো ব্যাপার না, আমার মনে হয়েছে আমি ঝাঁপিয়ে পড়ব, এইরকম একটা ব্যাপার মেষ রাশি। তো সেই মেষ রাশি যদি 6টা রাশি আছে তাদের সাথে প্রেমটা না করাই বেটার, কারণ এটা যদি প্রেম হয়েও যায় তাহলে কিন্তু ঠকতে হতে পারে। সেটা কি কি? মেষ রাশির প্রথম যে রাশির সাথে প্রেম করতে না করাটাই ভালো, সেটা হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশি হচ্ছে শুক্রের কারক গ্রহ। মঙ্গল ও শুক্র একে অপরের কাছে নিরপেক্ষ, তথাপি শুক্রের কারক গ্রহ যেহেতু শুক্র এই বৃষ রাশিরা হচ্ছে ঘরোয়া প্রকৃতির বেশি বৈপ্লবিক কিছু সিদ্ধান্ত, সেফ জায়গায় নিজেকে রাখতে চায়, সেফ জায়গায় থাকতে চায়, বেশি রিস্ক নিতে চায় না। মেষ রাশিরা রিস্ক নিতে চায়, মেষ রাশি হচ্ছে রিস্কে যেতে চায়, একটা জীবনটাকে উপভোগ করতে চায়, দেখি না কি হয় এই। কিন্তু বৃষ রাশিরা সেটা না, তাই বৃষ রাশির সাথে তাদের মতবিরোধ আসতে পারে। কখন আপনারা তাহলে যদি বাড়ির লোকের মতে মনে করুন বাড়ি এমনই হয়েছে, সবার পক্ষে তো আর রাশি দেখে ভাই প্রেম করা সম্ভব না, আর বিবাহ করা সম্ভব না। অনেক এখনও করা উচিত, কিন্তু এখনও সেই সম্বন্ধে মানুষের সচেতনতা নেই। তাই বাড়ির লোক যদি মনেই হয় এমন একজনের সাথে হলো যে দেখতে ভালো, পছন্দ ভালো, পরিবার ভালো, অথচ সে বৃষ রাশির মেয়ে, তাহলে বা ছেলে, আমি যদি মেষ রাশির মেয়েরও কথা বলছি, মেয়েরাও যদি থাকে তার এইসব রাশিতে, অপরপক্ষে এইসব রাশিতে সে প্রেম করা উচিত। বৃষ রাশি তখনই করতে পারবেন যদি আপনার মেষ রাশি অথচ বৃশ্চিক লগ্ন হয়, তখন আপনি বৃষ রাশির সাথে বিবাহতে যেতে পারেন। সেখানে ড্যামেজটা যেটা হবে কিছুটা, সেটাও কিন্তু ওই বৃশ্চিক লগ্ন হলে আপনার সেটা মিটিয়ে দিতে পারে। তাহলে মাথায় রাখবেন, বৃষ রাশির সাথে প্রেমে যাবেন না, প্রেমে ঠকতে হতে পারে। যদি যান বা যদি বিবাহতেও যেতে হয়, তাহলে মেষ রাশি আপনার মেষ রাশি উইথ বৃশ্চিক লগ্ন যদি হয়, তাহলে আপনি বৃষ রাশির সাথে প্রেমে যেতে পারেন বা বিবাহতেও যেতে পারেন। নেক্সট 2 নম্বর রাশি হচ্ছে মেষ রাশির সাথে প্রেমে যাওয়া উচিত নয়, ঠকতে হতে পারে, সেটা হচ্ছে কর্কট রাশি। দেখুন, কর্কট রাশি হচ্ছে এরাও প্রচণ্ড ঘরোয়া প্রকৃতির, এরা প্রচণ্ড ইমোশনাল, আবেগ, এদের মেষ রাশিরা যেটা আবেগ সেটা কিন্তু ইম্পালসিভ, যেটা জিনিসটা সেটা হচ্ছে কি কর্মকে নিয়ে আবেগ, আর কর্কট রাশিরা একদম পুরো সব ক্ষেত্রেই আবেগে চলে, ইমোশনাল, সেন্টিমেন্টাল। তাই মেষ রাশি এত আবেগপ্রবণকে আবার নাও পছন্দ করতে পারে। কর্কট রাশি ওই এত আবেগ যেন কর্কট রাশিদের মনে হতে পারে মেষ রাশিদের কোনো আবেগ নেই, ভালোবাসা নেই, তাদের প্রতি কেয়ার নেই। কর্কট রাশিরা কিন্তু কেয়ার করতে চাইবে। কর্কট রাশিরা হচ্ছে খুব, যেহেতু কালপুরুষ চক্রে 4th হাউস, তাই কেয়ার করার ব্যাপার আছে। ওরা কিন্তু সেবা বা কর্কট রাশিরা খুব নার্সিং এইসব ইয়েগুলো খুব ভালো করতে পারে যে কোনো। এই কর্কট রাশিদের সাথে যদি প্রেমটা হয়েও যায় বা তাতে সেখানে বিবাহতে যেতে হয় মেষ রাশির, তাহলে আপনাকে মেষ রাশির সাথে সাথে মকর লগ্ন হলে তখনই আপনি কর্কট রাশির সাথে বিবাহতে যেতে পারেন। তথাপি আমি আবার বলবো, প্রফেশনাল অ্যাস্ট্রোলজারকে অবশ্যই দেখিয়ে নেবেন, কারণ অনেক কিছু পারমিউটেশন কম্বিনেশন আছে, সেগুলো একটা ছোট্ট এই ভিডিওর মধ্যে বলা সম্ভব নয়। জ্যোতিষ ছকে, জন্মছকের অনেক বিভিন্ন রকম দোষ ত্রুটি আছে, সেগুলোকে প্রমিনেন্টভাবে বিচার করে, তুল্যমূল্যভাবে বিচার করে, যে 70-30 হচ্ছে ভালোর দিকে নাকি 30
40-60 হচ্ছে খারাপের দিকে, এইগুলো তারাই বিচার করতে পারবে, মানে আমাদের মতো যারা প্রফেশনাল অ্যাস্ট্রোলজাররা আছে। তাহলে মাথায় রাখুন যে কর্কট রাশির সাথেও প্রেমে যাওয়া উচিত না, কিন্তু যদি যান তাহলে আপনার মকর লগ্ন হলে তাহলে আপনি যেতে পারেন বিবাহতে। নেক্সট 3 নম্বর রাশি যাদের সাথে মেষ রাশি প্রেম করা উচিত নয়, করলে ঠকতে হতে পারে, সেটা হচ্ছে কন্যা রাশি। এই কন্যা রাশিরাও হচ্ছে প্রচণ্ড বিশ্লেষণাত্মক, মানে একদম সব কিছু কাজ ভেবে 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 করতে ভালোবাসে, ভেবে ভেবে প্রতিটা কাজের প্রতিটা পদক্ষেপের মধ্যে ওদের এতটাই ভাবনা থাকে, এতটাই থাকে। মেষ রাশিরা আবার এতটা ভাবনা পছন্দ করে না, তাই মেষ রাশিরা এই ক্ষেত্রে তখন প্রবলেম ক্রিয়েট করতে পারে যে কর্কট রাশির কন্যা রাশির এই যে বুধের কারক যেহেতু, আর মঙ্গল হচ্ছে মেষের হচ্ছে মঙ্গলের কারক। মঙ্গল বুধ একে অপরের কিন্তু বন্ধু নয়, এনিমিটি আছে। তাই মেষ রাশির সাথে কন্যা রাশি কখনোই প্রেম করা উচিত না। যদি হয়েও যায় কখনো ইনসিডেন্ট, বাড়ির চাপে, পারিবারিক চাপে, বা একটা কোনো ভালো পরিবার ভালো পেয়েছেন সেই জন্য, তখন আপনার মানে কি বলুন তো, যদি হয়ে যায় তাহলে আপনাকে মীন লগ্ন হলে হয়তো ভালো। তাও আমি বলবো মীন লগ্ন হলে কিছুটা ড্যামেজ কন্ট্রোল হবে, কিন্তু যদি দেখেন মানে মেষ রাশি আপনার মীন লগ্ন, তথাপি বলবো আপনারা দেখিয়ে নেবেন, কারণ না দেখিয়ে এটা করবেন না। কারণ মেষের মঙ্গলের অপোজিট হচ্ছে বুধ, বুধ কিন্তু মঙ্গলের এনিমিটি আছে, ওই জন্য না যাওয়াই বেটার। কিন্তু মিথুনের সাথে আবার কিন্তু মেষের ভালো, ও কিন্তু বুধ, কিন্তু অদ্ভুত মিথুনের সাথে মেষের রিলেশন ভালো হয়, কিন্তু কন্যার সাথে অত ভালো রিলেশনটা হয় না। কালপুরুষ চক্রের এই কাণ্ডতে যে কোনো ঘড়ি, যে কোনো ম্যাজিক বলুন বা যা কিছু বলুন, এটা একটা ঘটে যায়। আমরা যেটা পড়েছি সেই নিয়ে আপনাদের একটু সচেতন করে দিচ্ছি, আর কিছু না। তাহলে 3 নম্বর হলো কন্যা রাশি। এই 4 নম্বর হচ্ছে আপনার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির সাথেও একই মঙ্গল, বৃশ্চিক রাশির সাথেও কিন্তু প্রেমটা না হওয়াটাই বেটার। সম্ভব অবশ্যই হতে পারে, না হওয়ার অস্বাভাবিক কিছু না, যেহেতু দুজনেই মঙ্গলের কারক। D9 চার্ট, D1 চার্ট সব কিছু টোটাল দেখে সপ্তম স্থান, D9-এর সপ্তম স্থান যদি দেখে তারা কোনো ডিস্টার্বে না থাকে, তখন সম্ভব মেষ রাশির সাথে বৃশ্চিকের মিলন সম্ভব। তখনই যদি সে বৃষ লগ্ন হয়, মেষ রাশি আপনার বৃষ লগ্ন। এছাড়াও বলবো মানে D1 D9 একটা প্রফেশনাল অ্যাস্ট্রোলজি জোটক বিচার করিয়ে নেবে। এখানেও একটু কম বলছি, মানে একদম যেতে বারণ করছি, মানে কন্যা এবং বৃশ্চিককে। কিন্তু আপনি কর্কটে যেতে পারেন, বৃষেরও যেতে পারেন। যদি লগ্নটা আপনার বৃষ রাশির সাথে হয়, তাহলে বৃশ্চিক লগ্ন হলে আপনি যেতে পারেন বৃষ রাশির সাথে প্রেমে। কর্কট রাশি মেষের সাথে কর্কট হলে, মকর লগ্ন আপনার হলে, মানে মেষ রাশি আপনার কথা বলছি, মেষ রাশি মকর লগ্ন, তখন আপনি কর্কটের সাথে বিবাহতে যাওয়ার ডিসিশন নিতে পারেন, সিদ্ধান্ত নিতে পারেন। এবার বলবো মেষ রাশির সাথে মকর রাশিও প্রেম হলে সেটা ঠকতে হতে পারে। মকর রাশির শনির কারক গ্রহ, মেষ মঙ্গলের কারক গ্রহ। মেষ রাশির মঙ্গল যদিও মকরে গিয়ে স্ট্রং হচ্ছে সবচেয়ে বেশি, কিন্তু যেহেতু মানে এই মকর রাশির ওদি হচ্ছে কি, এরা ধীরে 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 একটু একটু করে এগোতে ভালোবাসে। এরা কোনো দিবা স্বপ্ন দেখতে পছন্দ করে না, কিন্তু মেষ রাশিরা কিন্তু স্বপ্ন পছন্দ করে, এবং স্বপ্ন নিয়েই ওরা বেঁচে থাকে, কিন্তু স্বপ্ন নিয়ে ঝাঁপিয়েও পড়ে, এটা ঠিক। তাই মেষের সাথে মকরের তখনও বিবাহ সম্ভব। প্রেম তো গেলে ঠকতে হতে পারে, যদি প্রেমটা সবসময় সব প্রেমী যে বিবাহতে চলে যাবে তাও নয়, কিন্তু যদি বিবাহতে যেতে হয় মকরের সাথে, তাহলে অবশ্যই মেষ রাশি এবং আপনার লগ্নটা কর্কট হতে হবে। আপনি যদি কর্কট লগ্ন মেষ রাশি হয়, তবে মকর রাশির সাথে বিবাহতে ডিসিশন নিতে পারেন, সিদ্ধান্ত। লাস্ট 6 নম্বর হচ্ছে আপনার মীন রাশি। যদি মীন রাশির সাথে প্রেমে যান, সেখানেও ঠকতে হতে পারে মীন রাশির সাথে। তো সেখানে মীন রাশি যেহেতু মেষ এবং মীন, মঙ্গল এবং বৃহস্পতি একে অপরের বন্ধু, তাই D1 D9 চার্ট দেখতে হবে। এখানে দেখে নিতে হবে, কারণ আবার 2-12 কম্বিনেশন আছে। যদিও মঙ্গল এবং বৃহস্পতি বন্ধু, আমি তাও বলছি, তথাপি কিন্তু মেষ রাশির সাথে মীন রাশির প্রেমটা না হলেই বেটার।
বিভিন্ন রকম মতাদর্শের বিভিন্ন রকম মানে চারিত্রিক বৈশিষ্ট্যের যে আলাদা ব্যাপার। মীনও কিন্তু খুবই ঘরোয়া প্রকৃতি এবং আবেগপ্রবণ, এবং সবচেয়ে বড় কথা ও একটা আধ্যাত্মিকবাদ। মীন বেশি ঠাকুর দেবতা পুজো আচ্ছা এগুলো নিয়ে থাকতে ভালোবাসে। মেষ আবার এটাকে ইয়ে করে না, মানে অতটা পছন্দ করে না। ওই কী কর্ম কর্ম করো, মানে এরম একটা ভাব। তো তো সেই জন্য মীনের সাথে একটা মতবিরোধ হতে পারে। তাই মেষ রাশির সাথে মীনের সাথে তখন সম্ভব যদি আপনার কন্যা লগ্ন হয়, আপনার মানে মানে এগুলো বলে দিচ্ছি, যদি আপনার কন্যা লগ্ন হয়, বৃশ্চিক লগ্ন হয়, তারাও কিন্তু মীনের সাথে প্রেমে যেতে পারেন বা বিবাহতে যেতে পারেন। কিন্তু সবচেয়ে বেশি মেষ রাশি আপনার বৃশ্চিক লগ্ন যদি হয়, বৃশ্চিক লগ্ন মেষ রাশি, তখন আপনি মীনের সাথে বিবাহতে যাওয়ার ডিসিশন নিতে পারেন, সিদ্ধান্ত নিতে পারেন। তো নেক্সট আমি এই কারণে বললাম, তাহলে মেন যে 6টা রাশি বলা হলো তাদের সাথে প্রেম করাটা যাওয়া উচিত না, ঠকতে হতে পারে। সেটা 1 নম্বর হচ্ছে বৃষ, 2 নম্বর কর্কট, 3 কন্যা, 4 বৃশ্চিক, 5 মকর, 6 মীন। এরা হচ্ছে বাধ্যবাধকতা আছে। এবং তাদের সাথেই মেষের সাথে এবার বলে দিই শেষে, মেষের সাথে শুভ খুব, সেটা হচ্ছে মিথুন, সিংহ, তুলা, ধনু এবং কুম্ভ। এরা মেষের সাথে খুবই মিল আছে। তাহলে মিথুন, সিংহ, তুলা, ধনু এবং কুম্ভ রাশি এদের মেষের সাথে সুইটেবল, এবং বিবাহতে গেলেও তাদের, যদিও প্রত্যেকটা বলছি জটক বিচার করে না উচিত, কারণ রাশিগতভাবে মিল থাকলেও জন্মছকে যদি দোষ ত্রুটি থেকে যায় সেটা একটুখানি মানে ওষুধের মতো, ডাক্তার ওষুধ দিলে ওই ব্যাপারটা মেকআপ হয়ে যায়, ড্যামেজটা কন্ট্রোল হয়ে যায়। ওকে, থ্যাংক ইউ। নেক্সট বলবো বৃষ রাশি কাদের সাথে প্রেমে যাওয়া উচিত না, ঠকতে হতে পারে। চোখ রাখো। থ্যাংক ইউ ভেরি মাচ। সকলে ভালো থাকে।